এক বুজুর্গ একদা একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি কবরবাসীদের কথা স্মরণ করেই কিছু সূরা পাঠ করলেন এবং তাদের আত্মার শান্তির জন্য দোয়া করলেন। তারপর বাড়ি ফিরে এলেন। সেদিন রাতে তিনি ঘুমানোর পরে এক বিস্ময়কর স্বপ্ন দেখলেন কবরস্থানের সব মৃত ব্যক্তি এক জায়গায় জড়ো হয়ে আছেন। হঠাৎ আকাশ থেকে এক ব্যক্তি একটি বড় নূরের পুঁটলি নিয়ে নিচে নামলেন। পুঁটলিটি রাখা মাত্রই সব মৃত ব্যক্তিরা হাহাকার করে সেদিকে দৌড়ে গেলেন, যেমন ক্ষুধার্ত মানুষ খাবারের দিকে ছুটে যায়। প্রত্যেকেই সেখান থেকে নিজের ভাগ নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু বুজুর্গ লক্ষ্য করলেন একজন বৃদ্ধ লোক এক পাশে খুব শান্ত হয়ে বসে আছেন। তিনি অন্যদের মতো সেই আলোর দিকে দৌড়াদৌড়ি করছেন না। বুজুর্গ কৌতূহলী হয়ে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলেন, সবাই নিজের ভাগের জন্য দৌড়াচ্ছে, আপনি কেন বসে আছেন? আপনার কি সওয়াবের প্রয়োজন নেই? বৃদ্ধ মুচকি হেসে বললেন, প্রয়োজন তো অবশ্যই আছে বাবা, কিন্তু আলহামদুলিল্লাহ আমার একজন কলিজার টুকরো সন্তান আছে। তাকে আমি পবিত্র কোরআনের হাফেজ বানিয়েছি। সে প্রতিদিন দোকানে বসে কোরআন তেলাওয়াত করে, আর সেই সওয়াব আমার কবরে পাঠায়। তার পাঠানো সওয়াবের উপহারে আমার কবর এতই আলোকিত যে অন্যের ভাগের ওপর আমার আশা করতে হয় না। এই স্বপ্ন দেখার পরে বৃদ্ধের ঘুম ভেঙে যায় এবং স্বপ্নের মৃত ব্যক্তির কথা অনুযায়ী সেই ঠিকানায় বৃদ্ধ গিয়ে দেখে। সত্যি, একটা যুবক শত ব্যস্ততার মধ্যেও দোকানের কাস্টমার চলে গেলেই আবার কোরআন পড়তে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি মাধ্যম ছাড়া: ১. সাদকায়ে জারিয়া, চলমান দান; ২. এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়; ৩. এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম।